আরাকুকে অন্ধ্রপ্রদেশের উটি শহর বলা হয় এবং নামটা যে যথার্থই সেটা এখানে পৌঁছানোর পরেই বুঝতে পারলাম। প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা, সবুজে ঘেরা, পাহাড়ে ঘেরা এই জায়গাটি এতটাই সুন্দর যে আপনাদের এলে চোখ এবং মন দুই জুড়িয়ে যাবে। আপনারা যদি কেউ ভাইজ্যাগ আসেন তাহলে অবশ্যই হাতে সময় নিয়ে একদিন থেকে যাবেন এই আরাকুতে। কথা দিচ্ছি খুব ভালো লাগবে। আর এখানে এসে কী কী সাইট সিইং করবেন সেইগুলো নিয়েই আজকের এই ভিডিওটি, সুতরাং সঙ্গে থাকবেন। প্রায় বিকেল 4টে নাগাদ হোটেলে ফিরে প্রথমে একটু ঘুমিয়ে নিয়েছিলাম সবাই। এরপর সন্ধ্যায় বেরিয়ে পড়লাম ট্রাইবাল মিউজিয়াম দেখতে। এখানে এন্ট্রি ফিস বড়দের জন্য 40 টাকা পার হেড আর বাচ্চাদের জন্য 30 টাকা পার হেড। আর সকাল 10টা থেকে সন্ধে 8টা পর্যন্ত এই মিউজিয়ামটি খোলা থাকে। ট্রাইবাল মিউজিয়ামের ভিতরে খুব সুন্দর সুন্দর মূর্তি সাজানো। মূর্তিগুলোর মাধ্যমে আরাকুর অধিবাসী যারা, সেই সম্প্রদায়ের মানুষের জীবনযাত্রা খুব সহজেই এবং সুন্দরভাবে প্রদর্শন করা আছে। এই মিউজিয়ামের মধ্যে বিভিন্ন রকমের নমুনা বানিয়ে দেখানো আছে এখানকার মানুষজনের ব্যবহৃত অস্ত্রশস্ত্র, তাদের ব্যবহার করা বাসনপত্রের নমুনা এবং সাজ সরঞ্জামের জিনিসপত্র। এখানকার বানানো মূর্তিগুলো এতটাই রিয়েল যে আপনারা রাত্রেবেলা একা আসলে রীতিমতো ভয় লাগবে, মনে হবে এই বুঝি নড়ে উঠল। ট্রাইবাল মিউজিয়াম থেকে বেরিয়ে আমরা চলে গেছিলাম কফি মিউজিয়ামে। সেখানে ফল ভর্তি কফি গাছ দেখেছিলাম। কফি মিউজিয়ামে কফি কিভাবে তৈরি করা হয়, বিভিন্ন কফির প্রকারভেদ ইত্যাদি দেখানো হয়। এখান থেকে কিন্তু আপনারা চাইলে কফিও কিনে আনতে পারেন। কফি মিউজিয়ামের মধ্যেই আছে সাউথ ইন্ডিয়ান স্টাইলের তৈরি বিভিন্ন হ্যান্ডিক্রাফট এবং গয়নাগাটির দোকান। জিনিসগুলো বেশ রিজনেবল প্রাইসেই পাওয়া যাচ্ছিল। আর এটি হলো মাথায় লাগানোর একটি জড়িবুটি। এর মধ্যে তেল ঢেলে এই তেল যদি লাগানো যায় তাহলে নাকি সমস্ত চুলের সমস্যা দূর হয়ে যাবে। 110 টাকা করে দাম নিচ্ছিল। আমি 2 বোতল কিনে নিয়ে এসেছি। এছাড়া কফি মিউজিয়ামের মধ্যেই আছে নানা রকমের মজাদার অ্যাডভেঞ্চারাস স্পোর্টসও। এই বুলের পিঠে চড়াটা এটা আমি সিনেমাতে দেখেছিলাম, তবে সামনাসামনি এই প্রথম দেখলাম। এছাড়াও বিভিন্ন অ্যাডভেঞ্চারাস স্পোর্টসের মধ্যে এই বন্দুকের টার্গেট হিট করাটাও একটা ছিল। আমরা এটাকে ট্রাই করেছিলাম এবং আনএক্সপেক্টেডলি আমার দিদি এবং ছেলে যথেষ্ট ভালো ফল করেছিল। যাই হোক, এরপর আমরা আবার রুমে ফিরে এলাম। পরের দিন সকাল হলো, এইবার আমাদেরকে চেক আউট করতে হবে। এখন আমরা আবার রওনা হচ্ছি। আমাদের চেক আউট টাইম ছিল 9টা। ব্রেকফাস্ট করে আমরা বেরোচ্ছি এবং আমাদের নেক্সট যাওয়ার জায়গাটা হচ্ছে বোরা কেভস, যেটা এখানকার স্থানীয় ভাষায় বলে বোরা গুহালু। তো ওটা রাস্তায় পড়বে। তাছাড়া এখানে কফি চাষ, তারপরে গোলমরিচের চাষ, এই সমস্ত জিনিসপত্র হয়, আদিবাসীরাই করেন। তো সেই জায়গাটায় আমরা যাব। তো চলুন রাস্তায় যেতে যেতে এই সমস্ত জিনিসগুলোও দেখে নেওয়া যাবে। বেরিয়ে পড়লাম আমরা হোটেল ময়ূরী রিসর্ট থেকে। একটু মনটা খারাপ লাগছিল ওই ছোট্ট ছাদটার জন্য, কিন্তু যাই হোক, ফিরতে তো হবেই। হোটেল থেকে বেরিয়ে প্রথমেই আমরা গেছিলাম গালিকন্ডা ভিউ পয়েন্টে। এখান থেকে পূর্বঘাট পর্বতমালার সুন্দর ভিউ দেখতে পাওয়া যায়। ফার্স্ট আমরা যে জায়গায় এসেছি সেটা হচ্ছে গালিকন্ডা ভিউ পয়েন্ট। পাহাড়ের একদম উপরে, এখানে চিল ঠান্ডা, পুরো সোয়েটার ব্যাগের মধ্যে বের করতে পারিনি। যাই হোক, ঠান্ডা লাগবে কিন্তু ঠিক আছে। ওকে, আবার গাড়ির মধ্যে গিয়ে এক্ষুনি ঢুকে পড়বো। তো এটাকে ইগনোর করেই আমরা গালিকন্ডা ভিউ পয়েন্টকে দেখতে চলে এসেছি। গালিকন্ডা ভিউ পয়েন্টের ঠিক পাশেই আছে অজস্র ব্যাম্বু চিকেন বানানোর দোকান। আরাকুতে ব্যাম্বু চিকেন একটি ফেমাস খাবার। আপনারা যদি এখানে আসেন অবশ্যই এটাকে ট্রাই করবেন, কিন্তু অবশ্যই আপনাদের সামনে এটাকে বানিয়ে দিতে বলবেন,
না হলে কিন্তু বাসি জিনিস খেতে হবে। এরপর আমরা চলে এলাম অনন্তগিরি কফি প্ল্যান্টেশনে। অনন্তগিরি পাহাড়ের ঢালে কিভাবে কফি চাষ করা হয় তা এখানে এসে নিজের চোখে দেখা যায়। অনেক কফি গাছই পাকা কফিও ছিল, সাথে দেখে নিলাম গোলমরিচের গাছ। অ্যাকচুয়ালি কফির যেগুলো আমরা এগুলোকে রোস্ট করা হয়, করে তারপর আমাদের প্রিয় কফি বানানো হয়। রাস্তায় আবার এনাদের সাথেও দেখা হলো। এনাদেরকে বিস্কিট দিলে আবার ভদ্রভাবে গাড়ির বাইরে থেকেই হাত বাড়িয়ে নিয়ে চলে যায়, গাড়ির ভেতরে ঢোকারও চেষ্টা করে না। এরপর আমরা চলে গেলাম আদিবাসী গ্রামের মধ্যে অবস্থিত টাট্টিগুড়া ওয়াটারফল দেখতে। অনেকগুলি সিঁড়ি বেয়ে নিচে নেমে এই ওয়াটারফল দেখতে গেলাম। বর্ষায় এর রূপ থাকে সব থেকে সুন্দর, তবে এখনও কোনো অংশের রূপ কম সুন্দর নয়। নামছি সিঁড়ি বেয়ে এবার টাট্টিগুড়া ওয়াটারফলের দিকে। এ তো স্বর্গের সিঁড়ি মনে হচ্ছে। নামছি তো খুব আনন্দে, ওঠার সময় তখন বেরিয়ে যাবে আনন্দ, জিপ সব কিছু। ওই যে উপরে বেস ক্যাম্পের মতো যেটা দেখা যাচ্ছে, বেস ক্যাম্প, ওখানে ওরা রয়েছে। আর আমরা ওই সিঁড়ি বেয়ে 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 এত দূর থেকে নেমে এসেছি। আমার এখন চিন্তা হচ্ছে আমি উঠবো কী করে। এই টাট্টিগুড়া ওয়াটারফলে এসে কিছুক্ষণ এখানে বসে রেস্ট নিয়ে এখানকার প্রাকৃতিক সৌন্দর্য অনুভব করে একটু ফটোগ্রাফি করে আমরা বেরোলাম আমাদের লাস্ট ডেস্টিনেশন বোরা কেভের উদ্দেশ্যে। আমাদের লাঞ্চ ডান, এবার আমরা যাচ্ছি বোরা কেভের ভেতরে। আমি একদম বোরা কেভের সামনেই দাঁড়িয়ে আছি। টিকিট কাটা হয়ে গেছে, টিকিট কেটে এবার আমরা ঢুকবো ভেতরে। বোরা কেভের এন্ট্রি ফিস হচ্ছে 60 টাকা বড়দের জন্য এবং 45 টাকা হচ্ছে বাচ্চাদের জন্য। আপনারা যদি কেউ ক্যামেরা ক্যারি করেন তাহলে তার জন্য 100 টাকা দিতে হবে। আর সকাল 10টার থেকে বিকেল 5টা পর্যন্ত এটি খোলা থাকে। বোরা কেভে আমরা যখন পৌঁছালাম তখন প্রায় দুপুর 12টা বাজে। কেভের পাশেই ছিল এপিটিডিসির একটি হোটেল, যেখানে দুপুরে লাঞ্চ করে নিলাম। এরপর সোজা হাঁটতে হাঁটতে অনেকগুলি সিঁড়ি ভেঙে পৌঁছে গেলাম বোরা কেভ। কেভের মধ্যে অনেক রকমের লাইটের ব্যবহার করা হয়েছে, যেটা এর পরিবেশকে একদম অন্যরকম করে দিয়েছে। সারপ্রাইজিংলি আমার মা সেদিন একদম বোরা কেভের সবথেকে হাইয়েস্ট পয়েন্ট পর্যন্ত উঠেছিলেন, যেখানে একটি বাবার মন্দির আছে, যেটা দেখলে রীতিমতো আপনাদের গুজবাম্প হবে। এটি হলো বোরা কেভের সবথেকে হাইয়েস্ট পয়েন্ট। এখানে একটি সরু লোহার সিঁড়ি বানানো আছে, যেটা দিয়ে উঠলে তবেই পড়বে বাবার মন্দির। আশেপাশে অসংখ্য স্ট্যালেকটাইট দেখলাম ছাদ থেকে ঝুলছে। এগুলো ক্যালসিয়াম কার্বনেট দিয়ে তৈরি, যা গুহার গা বেয়ে চুইয়ে চুইয়ে নেমে আসা অ্যাসিড মিশ্রিত জলধারার সাথে গুহার দেয়ালকে ক্ষয়প্রাপ্ত হয়ে হাজার হাজার বছর ধরে তৈরি হয়েছে। আর মেঝেতে জমে আছে স্ট্যালেকমাইটের আস্তরণ। এই সিঁড়ি দিয়ে উঠেই বাবার মন্দির। এমনি আমার হাইট থেকে ভয় লাগে, এখানে উঠতে বেশ ভয় লাগছিল, কারণ সিঁড়িটা ছিল একদম সরু আর সিঁড়িটা পুরোটাই ঝুলন্ত অবস্থায় ছিল। তাই আপনি যদি সিঁড়িতে দাঁড়িয়ে নিচের দিকে তাকান একদম নিচ অবধি দেখা যায়। কিন্তু না উঠলে চরম মিস করতাম, এইটুকু বুঝেছিলাম। কিছুক্ষণ দাঁড়িয়ে থাকার পর নেমে আসতে হলো, কারণ পিছনে অনেক মানুষের লাইন জমে যাচ্ছিল আর জায়গা ছোট হওয়ার কারণে বেশি লোক উপরে উঠতে পারছিল না।
একধারে গুহার এন্ড পয়েন্ট, আমরা দুধার দিয়ে গেছিলাম। একটা হচ্ছে যেখানে বাবার মন্দিরটা রয়েছে সেটা একটু উঁচুতে, সেটা হচ্ছে এক সাইডের গুহার এন্ড পয়েন্ট। আর আরেকটা এন্ড পয়েন্ট হচ্ছে এটা আমার পিছনেই, এটা একটু নিচুতে, কিছুটা সিঁড়ি দিয়ে নেমে এসে তারপরে এই জায়গাটা আসে। এই জায়গাটা বেশ সমতল মতো, মানে সিঁড়ি দিয়ে উঠতে নামতে হয়নি। এখানে জল পড়ছে চতুর্দিক দিয়ে, এই জলের সাথে অ্যাসিডও মেশানো আছে। আর চতুর্দিকে স্ট্যালেকটাইট স্ট্যালেকমাইটের সব ঝুড়ি মতো নেমে এসছে। অসাধারণ প্রাকৃতিক সৌন্দর্য এরকম, মানে যেমনই বলে না সেই ডেঞ্জারাস ততটাই দুর্গম ততটাই সুন্দর, এই আর কি। যতটাই দুর্গম হয় ততটাই সুন্দর হয়, কিন্তু উঠতে গিয়ে প্রচণ্ডই পা ব্যথা করে, এছাড়া কিছু না। এবার ফিরছি আমরা, আমাদের পুরো বোরা কেভ এক্সপ্লোর করা কমপ্লিট। এটা একটা চ্যালেঞ্জ ছিল যে আমরা দুদিকেরই কেভটাকে পুরোটা দেখব, মানে আমাদের শরীরে কতটা ক্ষমতা একটুখানি টেস্ট করার জন্য। যাই হোক, আমরা 5 জন পাস করেছি। এইবার উপর অবধি ওঠার পালা, সেখানেও সব সিঁড়ি দিয়ে উঠতে হবে, দেখা যাক। এবার ফেরার পালা। প্রায় 1 ঘন্টা সময় লেগে গেল পুরো বোরা কেভটা হেঁটে দেখতে। এরপর আমরা সবাই বাইরে বেরোনোর জন্য সিঁড়ি বেয়ে উপরে উঠতে লাগলাম। বোরা কেভ থেকে বেরিয়েই দেখলাম এরা পুরো টিম নিয়ে রাস্তা পার হচ্ছে, তো আমরা সবাই একটু দাঁড়িয়ে গেলাম। আর বোরা কেভের বাইরে এরকম অ্যাডভেঞ্চারাস অ্যাক্টিভিটি করারও সুযোগ আছে। যেহেতু আমার হাইটে ভয় লাগে তাই আমি ট্রাই করিনি, আপনারা চাইলে ট্রাই করতে পারেন। এরপর বোরা কেভ থেকে বেরিয়ে বাই রোড আমরা আরাকু থেকে আবার ভাইজ্যাগ রিটার্ন করি, এবং নেক্সট ডেতেই আমাদের গাড়ি ছিল, সেখান থেকে আমরা কলকাতা ব্যাক করলাম। আপনাদেরকে একটা ছোট্ট ইনফরমেশান জানিয়ে রাখি, আরাকু থেকে ভাইজ্যাগ যাওয়ার যে রাস্তাটা সেটা অতি মনোরম পরিবেশ এবং ভালো হওয়া সত্ত্বেও এখানে অনেক হেয়ারপিন লুপ আছে, যার জন্য ভমিটিং টেন্ডেন্সি হওয়ার চান্সেস কিন্তু এখানে অনেক বেশি। যেমন আমাদের এই দুজনের বমি পাওয়ায় গাড়ি রাস্তার একপাশে দাঁড় করিয়ে একটু হাঁটাচলা করিয়ে নেওয়া হচ্ছিল। যাই হোক, এবার আমাদের বাড়ি ফেরার পালা। আর আপনাদের যদি এই ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই এটাকে লাইক করবেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরের ভিডিওতে।